শেষ ওভারের নাটকীয় লড়াইয়ে খুলনাকে হারিয়ে ফাইনালের টিকিট পেল চিটাগং কিংস। শিরোপার লড়াইয়ে কারা হবে বরিশালের প্রতিপক্ষ, এ নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এবার সব প্রশ্নের অবসান হলো, পাওয়া গেল শিরোপার আরেক দাবিদার। শেষমেশ শিরোপার ভাঙা স্বপ্ন নিয়েই বিদায় নিল মেহেদী মিরাজের দল। বরিশালের প্রতিপক্ষ নির্ধারণী ম্যাচের নাটকীয়তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ঘরোয়া ক্রিকেটের শিরোপা টানা দ্বিতীয়বারের মতন ঘরে তুলতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলেও সবার শীর্ষে রাজত্ব করছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্রুপ পর্বের শেষ 7 ম্যাচের 6টিতেই টানা জয় নিশ্চিত করেছিল বরিশাল, তবে শেষ ম্যাচে হেরে বসে কিংসের বিপক্ষে। এরপর কোয়ালিফায়ার ম্যাচে আবারও তামিমদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় মিথুনের চিটাগাং কিংস, ফলে কপালে চিন্তার ভাঁজ পড়ে বরিশাল শিবিরে। এদিকে কোয়ালিফায়ার ম্যাচের আগে দুই বিদেশি ক্রিকেটার দলে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ ম্যাচটা সম্ভব হয়নি, কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিবিরে আশার আলো হয়ে আবারও যোগ দেন ক্যারিবিয়ান কাইল মায়ার্স। আগের ম্যাচে কিংসের বিপক্ষে হারলেও কোয়ালিফায়ার ম্যাচে দারুণ কামব্যাক করে ফরচুন বরিশাল। 16 বল হাতে রেখে শক্তিশালী চিটাগাং কিংসকে 9 উইকেটের ব্যবধানে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে তামিম ইকবালের দল। তবে শিরোপা নির্ধারণীর ফাইনাল ম্যাচে কারা হবে বরিশালের প্রতিপক্ষ তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এদিকে প্লে অফে অবশ্য নিজেদের স্কোয়াডে শক্তি বাড়িয়েছিল খুলনা টাইগার্স। ক্যারিবিয়ান দুই তারকা শিমরান হেটমায়ার ও জ্যাসন হোল্ডারকে যুক্ত করেছিল তাদের দলে। অন্যদিকে খুলনাকে টেক্কা দিতে রংপুরেও যুক্ত হয় নতুন 3 বিদেশি তারকা। তবে শেষমেশ খুলনার বিপক্ষে এলিমিনেটর ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেয় গ্লোবাল জয়ী রংপুর রাইডার্স। ফলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হয় ফাইনালের আরেক দল নির্ধারণে। মিথুনের চিটাগাং নাকি মিরাজের খুলনা, এ নিয়ে ক্রিকেটীয় আড্ডার ঝড় উঠে পাড়া মহল্লার চায়ের স্টলে পর্যন্ত। এদিকে বরিশালের পর ফাইনালে উঠার দৌড়ে আজ সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় মিথুন মিরাজরা। এদিন টস হেরে শুরুটা ভালো করতে পারেনি খুলনা টাইগার্স। ইনিংসের তৃতীয় ওভারেই সমর্থকদের হতাশ করে বিদায় নেন অধিনায়ক মিরাজ। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অ্যালেক্স রোশ। 10 ওভার শেষ হওয়ার আগেই পতন হয় খুলনার 4টি উইকেট। দলের এমন পরিস্থিতিতে শক্ত হাতে খুলনার হাল ধরেন অঙ্কন হেটমায়ার জুটি। মাঝে 32 বল খেলে 41 রানে বিদায় নেন অঙ্কন। তবে চলতে থাকে হেটমায়ারের আগ্রাসী ব্যাটিং। শেষমেশ 63 রানে বিদায় নেন হেটমায়ারও। খুলনা থামে 163 রানে। জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরুটা একদমই রাঙাতে পারেনি চিটাগাং কিংস। হাসান মাহমুদের প্রথম ওভারেই ক্যাচ দিয়ে ফিরে পারভেজ ইমন। নিজের দ্বিতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককেও প্যাভিলিয়নে পাঠান হাসান। এদিকে পাওয়ার প্লেতে 2 উইকেট হারালেও দারুণ খেলতে থাকেন খাজা নাফে ও তালাত জুটি। 10 ওভারে 80 রানে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে কিংসের সমর্থকরা। মাঝে একাধিক উইকেটের পতন হলেও জয়ের লক্ষ্যে স্থির থাকে চিটাগাং কিংস। শেষ ওভারে কিংসের প্রয়োজন 15 রান। তখনই তৈরি হয় দারুণ নাটকীয়তা। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান আলিসাল ইসলাম। 4 মেরে বিদায় নেন শরীফুলও। পরে আবারও মাঠে ফিরে আসেন আলিস। শেষ বলে 4 মেরে কিংসকে নিয়ে যান ফাইনালের দোরগোড়ায়। আগামী 7 তারিখ শিরোপার লড়াইয়ে তামিমের বরিশালের মুখোমুখি হবে মিথুনের চিটাগাং কিংস।